মানুষের রক্তে মিশে আছে এক অদ্ভুত নেশা, অজানাকে জানার, অচেনাকে চেনার। আমরা তো এভারেস্টের চূড়ায় উঠেছি, সাগরের সবচেয়ে গভীরে ডুব দিয়েছি, এমনকি চাঁদের মাটিতেও পা রেখেছি। কিন্তু ভাবুন তো, এত কিছুর পরও আমাদের এই পৃথিবীতেই এমন কিছু জায়গা আছে যেখানে ঢোকা একেবারে মানা। বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে চলুন আজকের এই বিশ্লেষণে জেনে নিই কেন এই দরজাগুলো চিরদিনের জন্য বন্ধ। প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? যে মানুষ মহাকাশ জয় করতে পারে, সে কেন নিজের গ্রহের কয়েকটা জায়গায় যেতে পারে না? এর কারণ হল এই জায়গাগুলো শুধু দুর্গম নয়, এগুলো মারাত্মক বিপজ্জনক, রহস্যে ঘেরা, আর কিছু কিছু ক্ষেত্রে এতটাই পবিত্র যে সেখানে পা ফেলার অনুমতি নেই। চলুন এই নিষিদ্ধ দুনিয়ার গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই যাত্রার প্রথম পর্বে আমরা এমন কিছু জায়গার কথা বলবো যেখানে বিপদটা একেবারে সত্যিকারের। এই জায়গাগুলো নিষিদ্ধ করা হয়েছে হয় প্রকৃতির ভয়ঙ্কর রূপের জন্য, অথবা সেখানে বসবাসকারী এমন মানুষদের জন্য যারা বাইরের জগৎকে একটুও স্বাগত জানায় না। যদি মনে হয় এই আধুনিক যুগে প্রযুক্তির ছোঁয়া লাগেনি, এমন কোনো জায়গা থাকতেই পারে না, তাহলে আপনার ধারণাটা এবার বদলাতে চলেছে। ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা উত্তর সেন্টিনেল দ্বীপ হল ঠিক তেমনই এক জায়গা, যা আজও যেন প্রস্তর যুগে আটকে আছে। এই দ্বীপের বাসিন্দা সেন্টিনেলিজ উপজাতি বাইরের দুনিয়া থেকে নিজেদের পুরোপুরি আলাদা করে রেখেছে। ওরা এতটাই স্বাধীনচেতা যে কোনো বহিরাগতকে দেখলেই হিংস্রভাবে আক্রমণ করে বসে। যেমন ধরুন, 2006 সালে দুজন জেলে ভুল করে দ্বীপের খুব কাছে চলে গিয়েছিল, তাদের নির্দয়ভাবে হত্যা করা হয়। এমনকি ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার যখন তাদের দেহ উদ্ধার করতে যায়, তখনও তীর ধনুক দিয়ে সে কি মারাত্মক আক্রমণ। তাই শুধু বাইরের মানুষের সুরক্ষার জন্য নয়, এই উপজাতির নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যেও ভারত সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, এবার এমন একটা দ্বীপের গল্প বলি যা আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্নের মতো। ব্রাজিলের উপকূল থেকে কিছুটা দূরে এই দ্বীপটার ভালো নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে, কিন্তু গোটা বিশ্ব একে এক নামেই চেনে, স্নেক আইল্যান্ড, মানে সাপের দ্বীপ। স্লাইডের সংখ্যাটা একবার দেখুন, 4000-এরও বেশি। আর এরা কিন্তু কোনো সাধারণ সাপ নয়। এই দ্বীপে থাকে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ, গোল্ডেন ল্যান্সেড ভাইপার। এদের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই ভয়ঙ্কর সাপ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র এই দ্বীপে এদের বাস। কথাটা কোনো সিনেমার ডায়লগ নয়, এটাই এখানকার বাস্তব। দ্বীপটা এতটাই বিপজ্জনক যে ব্রাজিল সরকার এখানে সাধারণ মানুষের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। স্থানীয়দের মধ্যে একটা গল্প খুব চালু আছে যে অনেক বছর আগে জলদস্যুরা তাদের লুট করা সোনাদানা বাঁচাতে এই দ্বীপে হাজার হাজার সাপ ছেড়ে দিয়েছিল। কারণ যাই হোক না কেন, এখানে পা রাখা মানেই কিন্তু মৃত্যুকে ডেকে আনা। এতক্ষণ তো আমরা প্রকৃতির তৈরি করা বাধার কথা জানলাম। এবার আমরা এমন কিছু নিষিদ্ধ এলাকার কথা বলবো যা প্রাকৃতিক কারণে নয়, বরং মানুষ নিজেই গোপনীয়তার চাদরে ঢেকে রেখেছে। এই জায়গাগুলোতে এমন সব রহস্য লুকিয়ে আছে যা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করে রাখাই আসল উদ্দেশ্য। বিশ্বের সবচেয়ে আলোচিত আর রহস্যময় জায়গাগুলোর তালিকা করলে এরিয়া 51-এর নাম একদম ওপরের দিকেই থাকবে। আমেরিকার নেভাদা মরুভূমির মাঝে এই সুরক্ষিত সামরিক ঘাঁটিটা কয়েক দশক ধরে এলিয়েন, ইউএফও আর নানা রকম গোপন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে আছে। অনেকে তো এটাও বলে যে 1947 সালের সেই বিখ্যাত রজওয়েল ঘটনার পর ভেঙে পড়া ভিনগ্রহের যানটা নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা যে সেরকম নয়, এতটাই কড়া যে কোনো অচেনা লোককে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া আছে। প্রশ্নটা তো এখানেই জাগে, যদি লুকানোর মতো কিছুই না থাকে তাহলে এত ভয়ঙ্কর নিরাপত্তা কেন? মার্কিন সরকার কি সত্যিই উন্নত কোনো প্রযুক্তি বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে? সামরিক গোপনীয়তার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন ইতিহাসের এক রহস্যময় জগতে। ভ্যাটিকান সিটির একেবারে ভেতরে রয়েছে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, এমন এক লাইব্রেরি যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা অমূল্য সব নথি কড়া নিরাপত্তায় রাখা আছে। এখানে সাধারণ মানুষের ঢোকা তো দূরের কথা, খুব বড় বড় গবেষকদেরও পোপের বিশেষ অনুমতি ছাড়া ঢোকার উপায় নেই। কেন এত গোপনীয়তা? গুজব আছে যে এখানে এমন সব নথি লুকানো আছে যা বাইরে এলে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যেতে পারে। যেমন যীশুখ্রিস্টের জীবন বা তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে অজানা কোনো তথ্য, এমনকি ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রমাণও নাকি থাকতে পারে। বিশ্বের অমূল্য সব প্রাচীন ধর্মগ্রন্থও নাকি এখানেই সবার চোখের আড়ালে রাখা। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে দুটো জায়গার গোপনীয়তার ধরন কতটা আলাদা। একদিকে এরিয়া 51, যেখানে হয়তো লুকিয়ে রাখা হয়েছে ভবিষ্যতের কোনো সামরিক প্রযুক্তি আর ভিন গ্রহের রহস্য, আর অন্যদিকে ভ্যাটিকান আর্কাইভস,
যা আগলে রেখেছে মানব ইতিহাসের অজানা অতীত আর ধর্মীয় গোপনীয়তা। দুটোর উদ্দেশ্য আলাদা, কিন্তু ফলাফল একটাই: প্রবেশ নিষেধ। আমাদের এই যাত্রার শেষ পর্বে আমরা এমন এক জায়গার কথা বলবো যার নিষেধাজ্ঞা কোনো মানুষ বা প্রকৃতির তৈরি নয়। এখানকার বিধিনিষেধের কারণটা কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝানো খুব কঠিন। মনে হয় এই সীমানাটা কোনো এক ঐশ্বরিক বা অতি প্রাকৃত শক্তি দিয়ে তৈরি। তিব্বতের এই কৈলাস পর্বত শুধু একটা পাহাড় নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস আর আস্থার কেন্দ্র। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন, এই চারটে প্রধান ধর্মের মানুষের কাছে এটা অত্যন্ত পবিত্র। কিন্তু এর সবচেয়ে বড় রহস্যটা হল, পৃথিবীতে এত বড় বড় পর্বতারোহী থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ এর চূড়ায় উঠতে পারেনি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বতেই সপরিবারে বাস করেন স্বয়ং ভগবান শিব, আর এটাই হল এই পৃথিবীর কেন্দ্র। ঠিক একইভাবে বৌদ্ধ, জৈন এবং বন ধর্মেও এই পর্বতকে আধ্যাত্মিক চেতনার উৎস হিসেবে মানা হয়। এই গভীর আধ্যাত্মিক তাৎপর্যই কি এটিকে মানুষের নাগালের বাইরে রেখেছে? যুগে যুগে যারা এই পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের অভিজ্ঞতা প্রায় একই রকম। চূড়ার কাছাকাছি গেলেই নাকি তাদের কম্পাস, জিপিএস বা অন্য সব ইলেকট্রনিক যন্ত্রপাতি হঠাৎ করে বিকল হয়ে যায়। অনেকেই অদ্ভুত আলো আর শব্দ শোনার কথাও বলেছেন। প্রত্যেকটা অভিযানই কোনো না কোনো রহস্যময় কারণে ব্যর্থ হয়েছে। বিজ্ঞানীরা এর পেছনে চৌম্বকীয় বিকিরণ বা অন্য কোনো কারণ খুঁজলেও বিশ্বাসীরা মনে করেন স্বয়ং ঈশ্বরই চান না যে এই পবিত্র চূড়ায় কোনো মানুষের পা পড়ুক। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিছু জায়গা নিষিদ্ধ করা হয়েছে আদিম উপজাতিদের বাঁচিয়ে রাখার জন্য, কিছু জায়গা প্রকৃতির ভয়ঙ্কর রূপের কারণে, কিছু মানুষের তৈরি করা গোপনীয়তার জন্য, আর কিছু জায়গা অসীম পবিত্রতার জন্য। এই সব জায়গা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগেও এমন কিছু রহস্য রয়ে গেছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। হয়তো পৃথিবীর প্রত্যেকটা কোণ মানুষের আবিষ্কার করার জন্য তৈরিই হয়নি। কিছু রহস্য হয়ে থাকাই হয়তো ভালো। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, কিছু দরজা কি তাহলে চিরকালের জন্য বন্ধ থাকাই ভালো? এই নিষিদ্ধ জায়গাগুলো একদিকে যেমন আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে, তেমনি অন্যদিকে আমাদের নিজেদের সীমানার কথাও মনে করিয়ে দেয়। এই ভাবনাটাই আপনাদের জন্য রেখে গেলাম।